এবং তোমার প্রশ্ন ছিল জগন্নাথ দেব কে, সে প্রশ্নে আমি যদি বলি জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ঠিক এমন সময় হয়ে গেল, হঠাৎ সব পান্ডাদের বলে ভোগ হবে ভোগ হবে ভোগ হবে বলে এরকম একটা আলোচনা হয়ে গেল, ভোগ হয়েও গেল। কিন্তু তার আগে থেকে দেখা যাচ্ছে 1 ঘন্টা ভোগটা হয়ে পড়ে রয়েছে, ভোগটা কিন্তু মন্দিরে ঢুকছে, মানে কি তিনি নেই। জগন্নাথ কিন্তু ওই মন্দিরে আজও মানতে হবে হেঁটে চলে ঘুরে বেড়ায়। জগন্নাথ বলছে এই কথা, আমার হাত নিয়ে আমি তোমায় আঁকড়াতেও পারবো না, আমার পা নিয়ে আমি তোমাকে আঘাত করে সরিয়েও দিতে পারবো, আমার শুধু বড় বড় দুটো চোখ রয়েছে, আমি শুধু দেখবো, আর একটি লাল ঠোঁট রয়েছে, আমি শুধু হাসবো, এই আমার কাজ। অগত্যা তুমি তোমার কর্ম যেমন করবে ফলটিও তুমি তেমন পাবে। তো আমি যেটা প্রশ্ন করতে গেছি যে ধরুন যে প্রবল নাস্তিক, বাট সে ওই একটা দিন রথযাত্রার দিন গিয়ে ভগবানের উদ্দেশ্যে মিষ্টি দিচ্ছে যে ভগবান তুমি আর মনস্কামনা পূরণ করো, তুমি মিষ্টি গ্রহণ করো, ভগবান কি তার কথা শুনবে? দেখো, সে যদি কায় মনোবাক্যে পবিত্র ভাবে প্রভুকে জানায়, ঠিক আছে, অথচ সে যদি দেখা যায় চরম নাস্তিক, তার উপর যদি সে মনে করে যে আমি কৃপা করব, সেখানে তুমি কে আর আমি কে? তো নমস্কার বন্ধুরা, আমাদের বাংলা পডকাস্ট চ্যানেল মুখোমুখিতে আরেকবার আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই পডকাস্টটিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুশান্ত ব্যানার্জি, যিনি একাধারে হচ্ছেন শিক্ষক এবং তার সাথে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে ইনিও যুক্ত আছেন। তো আজকে এই পডকাস্টে আমার সাথে হোস্ট করার জন্য উপস্থিত হয়েছেন অরিত্র চ্যাটার্জি, যাকে আপনারা আমার সাথে ফার্স্ট পডকাস্টে দেখেছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে হচ্ছে জগন্নাথ দেবের সম্পর্কে। তো সুশান্ত দা, নমস্কার আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের এই এপিসোডটা হচ্ছে জগন্নাথ দেবের সম্পর্কে। তো জগন্নাথ দেবের কিছু পৌরাণিক কথা আমরা আপনার থেকে জানতে চাই। তো আপনি যদি জগন্নাথ দেবের আবির্ভাব বা জগন্নাথ দেবের যে মন্দিরে শোনা যায় যে ওখানে শ্রীকৃষ্ণের হার্ট মানে হৃদয় রাখা আছে, এর ব্যাপারে আপনার যদি কিছু জ্ঞান থাকে, যদি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। সেটা আমার পরম সৌভাগ্য এবং জয় জয় শ্রী জগন্নাথ। গুরুদেবের আশীর্বাদে জগন্নাথ দেব এমনই একজন দেবতা, যাকে আমরা যে দিক দিয়ে আলোচনা করি সেই দিকটাই থেকেই তিনি আমাদেরকে সমৃদ্ধ করতে পারেন। যদি আমরা এনাকে বলি যে ইনি হচ্ছেন আমাদের প্রাচীন অনার্য গোষ্ঠীর দেবতা কিটুম বা বনদেবতা, তিনি সেখানেও সাড়া দেবেন। যদি আমরা এটাকে শিবরূপে দেখতে চাই, তার জলজান্ত প্রমাণ পুরীর মন্দির, যেটাকে আমরা বিমলা মা যেখানে উপস্থিত আছেন, বিমলা মা হচ্ছেন শক্তিপীঠ, বিমলা অধিষ্ঠাত্রী দেবী, জগন্নাথ দেব হচ্ছেন তার ভৈরব, সেক্ষেত্রেও ইনি সাড়া দেবেন। আবার আপামর বঙ্গবাসীর হৃদয়ে আদরের জগন্নাথ, আদরের কৃষ্ণ, সে রূপেও তিনি সাড়া দেবেন। অতএব জগন্নাথ দেব এমনই একটা বিষয়, বা জগন্নাথ দেব জগন্নাথ তত্ত্ব এমনই একটা গূঢ় তত্ত্ব, যেখানে যে দিক থেকে আমরা নাবি, যেমন একটা পুকুর যদি মনে করা যায়, তার অনেকগুলো ঘাট আছে, যে ঘাট দিয়ে নামবো সেই ঘাট থেকে আমরা কিন্তু জল তুলতে পারবো। জগন্নাথ তত্ত্বটা কিন্তু এরকম শুধুমাত্র অল্প পরিসীমার মধ্যে কিন্তু সেটাকে ধরা যায় না। জগন্নাথ তত্ত্ব একটি বিশাল তত্ত্ব। তবু আমার সাধারণ বুদ্ধিতে বা গুরুদেবের আশীর্বাদে যতটুকুনি আমি জানি, জগন্নাথ দেব স্বয়ং শ্রীকৃষ্ণ বা স্বয়ং আদি নারায়ণ। যদি প্রশ্ন করা হয় যে জগন্নাথ দেব কে, তবে আমি আমার বুদ্ধিতে বলবো যে কাকভূষণটিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে প্রাচীন কে, তখন কাকভূষণটি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে প্রাচীন হচ্ছে এই রত্নবেদীর ওপর যিনি বসে রয়েছেন, তিনি আদি, তিনি অনন্ত। এবার তাকে যদি জিজ্ঞেস করা যায় তুমি কে, তখন আমি যদি তাকে জিজ্ঞেস করি যে হে জগন্নাথ, তুমি কি সেই যে বদ্রীনাথে বসে রয়েছে? হে জগন্নাথ, তুমি কি সেই যিনি দ্বারকানাথে বসে রয়েছে? হে জগন্নাথ, তুমি কি সেই যিনি রামেশ্বরে বসে রয়েছে? তখন তিনি জগন্নাথ বলবেন যে না, আমি হচ্ছি আব্রহ্ম কীটেরও নাথ, আমি সবার, আমি আমাদের সবাইয়ের নাথ। সেই ক্ষেত্রেই জগন্নাথ। এবং জগন্নাথ শব্দটাকে যদি ভাঙা যায়, একটি সুন্দর সংস্কৃত শ্লোক আছে যেটি হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু জ শব্দে এখানে জগন্নাথ, গ শব্দে বলদেব, না কারও ভবেদ ভদ্রা, না শব্দটা দন্তের নয় আকার, না কার ভদ্রা মানে হচ্ছে সুভদ্রা নিজে, এবং থকার শব্দের অর্থ হচ্ছে সুদর্শন, এবং এর আগে যখন শ্রী কথাটি যোগ হচ্ছে সেটি হচ্ছে লক্ষ্মীর প্রকাশ। তাই সবসময় আলোচনার মধ্যে শ্রী জগন্নাথ এটা হচ্ছে মূর্তি চতুর্ধাতয় বা চতুর্থয় মূর্তির সম্পূর্ণ প্রকাশ। এবং তোমার প্রশ্ন ছিল জগন্নাথ দেব কে, সে প্রশ্নে আমি যদি বলি জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ।
যদি আমরা মহাভারত পর্বে আসি, যখন আমরা দেখছি মহাভারতে পাণ্ডবরা কৌরবদের উপর বিজয় স্থাপন করলো, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ধর্মরাজ হিসেবে নিযুক্ত করে হস্তিনাপুরের রাজকার্যে বসিয়ে নিজে দ্বারকার রাজা হয়ে গেলেন। পরবর্তীকালে দ্বারকাতে শ্রীকৃষ্ণের পুত্রদের মধ্যে বিভিন্ন রকম কারণে, সে প্রসঙ্গটা একটু অল্প বলে দিই, বিভিন্ন রকম কারণে নিজেদের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব দেখা যায়, পারিবারিক কলহ, এক যাদব অপর যাদবের ওপর আক্রমণ করে। তখন সেই কিছু সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি গহন বনে চলে যান, গিয়ে ধ্যানস্থ হয়ে থাকেন। তখন জরাব্যাধ তার তীরে এসে লাগে শ্রীকৃষ্ণের পাদপদ্মে, যে পাদপদ্মটি দেখতে ছিল একটি হরিণের মতন সুন্দর। সেই তিনি জরাব্যাধ দূর থেকে এই পাদপদ্মটাকে একটি হরিণের মুখ বলে ভেবেছিল। তাতে যখন এসে সেই তীরটি লাগে, তখন শ্রীকৃষ্ণের মানব শরীর, মনে রাখতে হবে অবতার যখন আসে তখন কিন্তু মানব শরীরে আসে, তার সমস্ত ক্রাইটেরিয়া তখন মানবীয় ক্রাইটেরিয়ায় পরিণত হয়। মানবীয় ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে তার প্রাণটা ত্যাগ করতে হয়। প্রাণ ত্যাগ করবার আগে শুধু তাকে বলে যায় তুমি পঞ্চপাণ্ডবদের খবর পাঠাও। পঞ্চপাণ্ডবরা এসে সেই শ্রীকৃষ্ণের ব্রহ্ম দেহ অগ্নিতে সমর্পণ হয়, এবং অগ্নিতে সমর্পণ হওয়ার পর যখন দেখা যায় যে শ্রীকৃষ্ণের হৃদয় বা মতান্তরে কেউ কেউ বলে, আমাদের যেটা সনাতন ধর্ম মতে যেটি বলা হয় নাভি কমলটি কিছুতেই অগ্নিতে সেটি দাহ্য হয় না। তখন সেই নাভি কমলকে যখন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে এই জরাব্যাধ সমুদ্রে আস্তে 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 কোনোভাবে ওই নাভি ব্রহ্ম পদার্থকে অনুসরণ করে আস্তে 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 আসতে শুরু করে, এবং আসবার পরে যখন পরবর্তীকালে এই নাভি কমলটিকে নিয়ে ওই জরাব্যাধ কোনোভাবে ওড়িশার মহানদীর কন্টিল গ্রামে এসে উপস্থিত হয়, এসে একটি পর্বতের গুহায় সেই নাভি কমলটিকে স্থাপনা করে তার সেবা অর্চনা করা আরম্ভ করে। পরবর্তীকালে এই জরাব্যাধেরই বংশানুক্রমিক বংশে 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 সেই আসে সবররাজ বিশ্বাবসু, যার কথা আমরা সবাই জানি। পরবর্তীকালে তার হাত ধরেই জগন্নাথের প্রকাশ, এখানে ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন, পরবর্তীকালে যে ঘটনা আমরা সবাই জানি। মন্দিরটা ওইখানে স্থাপন করা হয়েছিল। প্রথম মন্দির যদি জগন্নাথের বলা হয়, সেটা ওড়িশার মহানদীর তীরে কন্টিলো নীলমাধব মন্দির। আচ্ছা, ওটা অন্য জায়গায় প্রতিষ্ঠা, ওটি অন্য জায়গায় প্রতিষ্ঠিত, এবং আজও যদি কেউ ওড়িশা থেকে বা পুরী থেকে যেতে চায়, এটি বেশ কিছুটা দূরে গাড়ি ভাড়া হয়। নীলমাধব, ওড়িশা ভাষায় বলা হয় নীলমাধব বা লীলমাধব মন্দিরও বলা হয়, এবং অসাধারণ একটি চতুর্ধা নারায়ণের মূর্তি। সেই নারায়ণের মূর্তির পাদপদ্মেই ছিল এই ব্রহ্মবস্তু। শোনা যায় এই ব্রহ্মবস্তুর এতটাই ক্ষমতা ছিল, সবসময় নীল বর্ণ ধারণ করে থাকতো, এবং তার শরীর থেকে এতটাই সুগন্ধ বেরোতো। যিনি পূজারী ছিলেন সবররাজ বিশ্বাবসু, যেটি আমাদের বিদ্যাপতি বলছে যে সবররাজ বিশ্বাবসু যখন পৌরোহিত্য কর্ম করে বা পুজো করে রোজ রাত্রিরে ফিরতো, তার গা থেকে দিব্য গন্ধ বেরোতো। তো ধরে নেওয়া যেতেই পারে সেই ব্রহ্ম পদার্থ এতটাই পাওয়ারফুল ছিল যে তার আভা সারা শরীরের মধ্যে তার থাকতো। পরবর্তীকালে আমরা সবাই দেখি যে সেই ব্রহ্মবস্তুই একবার রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দেয় যে আমি এবার রাজ সেবা নিতে আগ্রহী, তুমি প্রতিষ্ঠা করো। পরবর্তীকালে সবররাজ আমাদের বিদ্যাপতিকে প্রেরণ করা হয় যে তুমি যাও, খোঁজ নাও। বিদ্যাপতি ছিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সভা কবি বা সভা পণ্ডিত। তিনি আসেন এবং এসে এই শবরপল্লীতে যখন এসে উপস্থিত হন, তিনি সবররাজ তাকে অত্যন্ত আতিথেয়তা সহকারে গৃহে স্থান দেন। কিন্তু গৃহে স্থান দেওয়ার পর তিনি বিদ্যাপতি লক্ষ্য করলো যে প্রত্যেক রাত্রে সবররাজ বিশ্বাবসু কাঁসায় বস্ত্র পরিধান করে তার মেয়ে ললিতার কাছে বলছে, ললিতা, আমি আমার ইষ্ট দেবতা নীলমাধবের পুজোয় যাচ্ছি, তুমি অতিথির খেয়াল রেখো। তখন বিদ্যাপতির স্মরণ এলো, এই তো সেই নীলমাধব যাকে আমি খুঁজতে এসেছি। কোনো না কোনো উপায়, ছলে বলে কৌশলে আমাকে নীলমাধবের কাছে পৌঁছতেই হবে। তার উপায় হলো একমাত্র ললিতা। তখন ললিতাকে বিদ্যাপতি পরিষ্কার কথায় তার প্রণয় নিবেদন করল। ললিতাও সেটি অ্যাকসেপ্ট করলো, এবং অ্যাকসেপ্ট করার পর পরবর্তীকালে দুজনের যখন বিবাহ হয়, বিবাহ সূত্রে এরপর ললিতাকে বিদ্যাপতি বলল, তোমার পিতা নীলমাধবকে আমি দেখতে চাই। ললিতা বলল, অসম্ভব, সম্ভব নয়, পিতা নীলমাধবকে কাউকে দেখতে দেন না, নিজেও সেবা করেন। বললো, না, তুমি বলো। যখন ললিতা গিয়ে বলল যে আমার স্বামী নীলমাধবকে দেখতে চায়, বিদ্যাপতিকে কারারুদ্ধ করলো বিশ্বাবসু, সবররাজ বিশ্বাবসু। বলল, না, আমি নীলমাধবকে কারুর সামনে আনবো না, ওটি আমার একান্ত হৃদয়ের দেবতা, আমার হৃদয়ের ধন, আমি কারুর কাছে তাকে আনবো না। কোনোভাবে এখানেও ললিতা পিতার হাতে পায়ে ধরে রাজি করালেন যে একবার অন্তত দেখাও। বললো, ঠিক আছে, আমি নিয়ে যেতে পারি, কিন্তু চোখ রুদ্ধ থাকবে, চোখে দেখতে পাবে না, চোখে আমি কাপড় বেঁধে দেবো, কাপড় বেঁধে দিয়ে আমি নির্দিষ্ট পথে নিয়ে যাব, ও আমার শব্দ অনুসরণ করে করে সেইখানে যাবে।
কিন্তু ললিতা যখন নিজের স্বামীকে প্রস্তুত করে দিল, চোখে কাপড় বেঁধে দিল, বলে নাকি ওর কোমরে একটা সর্ষের বীজ ভর্তি পুঁটলি দিয়ে দেয় এবং যেটি একটু ছিদ্র করে দেয়, যে তুমি স্বামী যে পথ যে পথ দিয়ে যাবে সেটি মার্ক হতে হতে থাকবে। আমার মনে হয় ললিতাও হয়তো কোনোভাবে জানতো যে এই পথ ধরেই একদিন ইন্দ্রদ্যুম্ন আসবে, বা হয়তো এটা জগন্নাথেরই স্ত্রী, জগন্নাথেরই এটাই লীলা। পরবর্তীকালে যখন পৌঁছলো ওখানে গিয়ে বিদ্যাপতি যখন গেল আমাদের বিশ্বাবসুর সাথে, গিয়ে দেখলো যে সেখানে একটি সুন্দর সরোবর রয়েছে, একটি বায়স পাখি বা কাক সেই সরোবরের মধ্যে যেই না ঝাঁপিয়ে পড়লো সঙ্গে সঙ্গে তার চতুর্ভুজ প্রাপ্ত হলো, মানে যাকে বলবো একটা পূর্ণ ব্রহ্ম শরীর হয়ে গেল এবং গিয়ে সে নীলমাধবের মধ্যে মিলিয়ে গেল। মানে সেই সরোবর রোহিণী কুণ্ড এত তার পাওয়ারফুল, এত তার ক্ষমতা যে সেখানে পৌঁছানো মাত্র সবাই বিষ্ণুত্ব প্রাপ্তি হচ্ছে। আচ্ছা, সেটা কি প্রেজেন্টলি এখনো আছে? সেটি প্রেজেন্ট এখনো আছে। এবং যখন এই ঘটনাটা ধর্মরাজ, মনে রাখতে হবে ধর্মরাজ আর যমরাজ কিন্তু একই ব্যক্তি। পাপীদের কাছে তিনি যমরাজ হিসাবে পরিচিত, কিন্তু পুণ্যাত্মা ব্যক্তিদের কাছে তিনি ধর্মরাজ। ধর্মরাজ যখন দেখলো, ধর্মরাজ গিয়ে নারায়ণকে বলল, প্রভু এই বিদ্যা যদি সবার সামনে প্রকটিত হয় তাহলে তো পাপ পুণ্যের আর ভেদ থাকবে না, তাহলে ধর্ম অধর্ম পাপ পুণ্যের জন্য যে স্বর্গলোক নরক এই ভেদ থাকবে না, সবাই তো তাহলে ব্রহ্মত্ব প্রাপ্তি হবে, তুমি যেভাবেই হোক এই রূপকে অবয়বের মধ্যে রাখো। তখন নারায়ণ যে রূপ বিদ্যাপতি দেখলো, যে বিদ্যাপতিকে বললো আমিই নীলমাধব, তুমি গিয়ে খবর দাও ইন্দ্রদ্যুম্নকে, ইন্দ্রদ্যুম্ন আসবে, এসে আমাকে নিয়ে যাবে। ইন দ্যাট টাইম হলো কি, কোনোভাবে সেই রূপটা আর চোখের সামনে এলো না। পরবর্তীকালে যখন ইন্দ্রদ্যুম্নকে বিদ্যাপতি খবর পাঠালো, ইন্দ্রদ্যুম্ন গেল, যে ঘটনা আমরা সচরাচর জানি, তখন দৈববাণী হয় তুমি মহোদধি কূলে বা সমুদ্রের তীরে যাও, সেখানে 4টি দারু ভেসে আসবে, যাতে যথাক্রমে আমার শঙ্খ চক্র গদাপদ্ম চিহ্ন থাকবে, তুমি সেই দারু আনবে, সেই দারু থেকে আমার মূর্তি তৈরি হবে। এর পরবর্তী ঘটনা সবাই জানা। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে নীলমাধবের যে মূর্তি যেটা আমরা দেখি ইন্টারনেটেও দেখা যায় এখন, সেই মূর্তিটা তার মানে আজকের ডেটের জগন্নাথ মূর্তির থেকেও প্রাচীন বলা যেতেই পারে, কারণ আমি নিজেই জায়গাটা ঘুরে এসেছি। মন্দিরটার মধ্যে একটা বহু প্রাচীনত্বের ছোঁয়া আছে, এবং জগন্নাথ মন্দিরের যে সিঁড়িগুলো, যেটাকে আমরা 22 পাইচ বলি, সিংহদরজা থেকে যে সিঁড়িটা উঠছে, যতটা স্মুথলি সিঁড়ি, নীলমাধবের সিঁড়ি কিন্তু সেরকম নয়, বেশ উঁচু উঁচু সিঁড়ি, উঠতে বেশ কষ্ট হয়, আমি নিজে উঠেছি ওইখানে। এবং মূর্তিটার মধ্যে একটা প্রাচীনত্বের ভাব রয়েছে, এবং সেখানে ওটি বিষ্ণু মূর্তি, বিষ্ণু মূর্তি, চতুর্ভুজ মূর্তি, শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করা মূর্তি, তাতে সিঁদুর এই আমাদের চন্দন তুলসী মালা বিভিন্ন রকম পুষ্প দিয়ে সাজানো অপূর্ব মূর্তি, এবং এটি 1000 বছরেরও প্রাচীন মনে করা যেতে পারে। এবার যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দিয়ে যদি ব্যাপারটা পরিষ্কার করানো যায় বা পরীক্ষা করানো যায়, হয়তো তাহলে আরো পরিষ্কার ব্যাপারটা হতে পারবে। কিন্তু এইটি হচ্ছে ওখানকার যারা পুরোহিত তারা বলে যে এইটি আদি জগন্নাথ। আচ্ছা, এটি আদি জগন্নাথ। কিন্তু যেটা আমার মনে হয় হয়তো এই মূর্তিটা সেই সময়ও ছিল বা নাও থাকতে পারে, কিন্তু ব্রহ্ম পদার্থটা কিন্তু এখানেই ছিল, এবং এখানে না থাকুক ওর সারাউন্ডিং কোনো গুহাতে হয়তো ছিল, এই। আচ্ছা, তো আমি একটা কোয়েশ্চেন করছি আপনাকে, যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা সবসময় এখানে তিনজনকে একসাথে দেখা যায়, এটার জন্য তোমাকে আমি বলবো একটুখানি তুমি ব্রজলীলা বা আমরা যদি বলি দ্বারকাতে যাই আমরা সবাই এই সময়টায়, তখন আমরা দেখতে পাবো যে ধরো আমরা মনে করো আমরা সবাই শ্রীকৃষ্ণের সমসাময়িক আছি। আমি এইভাবে একটা গল্প দিয়ে বলছি। শ্রীকৃষ্ণের তো আমরা সবাই জানি যে 16,000 বা 108 গোপিনী রয়েছে বা পত্নী রয়েছে। মতান্তরা কিন্তু কেউ পত্নী নয়, ওটাকে একজন দৈত্য হরণ করে নিয়ে গেছিল, শ্রীকৃষ্ণ গিয়ে তাদেরকে উদ্ধার করে। যখন উদ্ধার করে তাদেরকে বললো তোমরা ফেরত যাও, তখন বললো না গোবিন্দ, আমরা ফিরতে পারবো না, সমাজ মেনে নেবে না। বললো বেশ, আমি তোমাদেরকে আশ্রয় দেবো। তার মানে ভাবো শ্রীকৃষ্ণের চরিত্রটা কতটা উজ্জ্বল চরিত্র, কতটা উদার চরিত্র, যে তোমরা আমার আশ্রয়ে থাকবে। আমাদের দুর্ভাগ্য আধুনিক কালে এইটাকে নিয়ে অনেক বেশি ট্রোল হয় যে 108 পত্নী এই না, কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিল, তোমরা আমার আশ্রয়ে থাকবে। তো মতান্তরে এই শ্রীকৃষ্ণের গোপিনীরা সবাই বললো যে আমরা ব্রজলীলার মাহাত্ম্য শুনবো, কিন্তু ব্রজলীলার মাহাত্ম্য বলার মতন তখন দ্বারকাতে অ্যাট প্রেজেন্ট কেউ ছিলেন না। তো সবাই মিলে ধরলো বসুদেবের প্রথমা স্ত্রী অথবা শ্রী বলরামের মাতা রোহিণী দেবীকে, যে মা তুমি বলো ব্রজলীলার গৃহ মাহাত্ম্য।
বলল যদি এই ব্রজলীলার মাহাত্ম্য আমি যখন বলবো, যদি এটি কৃষ্ণ ও বলরামের কানে পৌঁছে যায়, ওরা কিন্তু ব্রজরসে দ্রবীভূত হবে, ওদের সেই সত্তা থাকবে না। তখন বলল বেশ ঠিক আছে, সুভদ্রাকে দ্বারপাল হিসাবে দাঁড় করানো হবে, যে মা তুই দাঁড়া, আমি বলবো, ওরা দু ভাই যেন না আসে। এবার যখন ব্রজলীলার মাহাত্ম্য আরম্ভ করা হলো, রাধারানীর বিরহ, গোপিনীদের কান্না, একটা খুব সুন্দর অধ্যায় রোহিণীমা বর্ণনা করছেন, চোখে জল চলে আসবে সেই বর্ণনা শুনলে। এবং তখন দেখা যায় যে শ্রীকৃষ্ণ এবং বলরাম রাজসভার কার্য সেরে আস্তে 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 বোন সুভদ্রার দুপাশে এসে দাঁড়ায়, মায়ের সাথে দেখা করতে এসছে। তার কানে যেই না ওই ব্রজলীলার মাহাত্ম্য ঢুকলো, তিনিও রাধাভাবে দ্রবীভূত হলেন, এবং যাকে বলে আস্তে 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 ওনার হাত পা চোখ সব নিজের দেহের মধ্যে বিলীন হয়ে গেল, হয়ে গিয়ে ওই আকারটি ধারণ হয়। তখন কৈলাসে বসে মহাদেব, যিনি পরম বৈষ্ণব আবার পরম শাক্তও বটে, তিনি লক্ষ্য করলেন যে মূর্তিটা সমাজে প্রচলিত হওয়া দরকার, অদ্ভুত মূর্তি। তখন নারদকে পাঠালেন, তুমি প্রভুর কাছে যাও, গিয়ে প্রার্থনা করো প্রভু এই মূর্তি যেন থাকে। তখন প্রভুর কাছে যখন নারদ আসে, এসে প্রার্থনা করে, নারদের প্রার্থনায়, মহাদেবেরই প্রার্থনা, এখানেও মহাদেব, যে প্রভু তোমার এই মূর্তি যেন থাকে। বললো আমি কলিযুগে এই মূর্তিতে সবার সামনে আবির্ভূত হবো, আমি তোমায় কথা দিলাম। পরবর্তীকালে যা আমরা দেখি জগন্নাথ। তবে একটা কথা বলতেই হয়, যে জগন্নাথ এমনই একটি তত্ত্ব, যিনি অচক্ষু সর্বত্র চান, আকর্ণ বা অকর্ণ শুনতে পান, অপদ সর্বত্র গতিবিধি। ও চোখ থাকে না থাকে, হাত আছে কি নেই, কান আছে কি নেই, উনি সব পারেন। উনি শুনতেও পান, দেখতেও পান, প্রয়োজন যদি পড়ে, আজও কিন্তু এরকম অনেক প্রমাণ আছে, ঠিক সময় ঠিক জায়গায় ঠিক লোকের কাছে দাঁড়িয়ে উনি ওনার কাজটুকুনি করে দিয়ে গেছেন। তবে উনি গোপনীয়তা খুব বেশি পছন্দ করেন। আমি আজ সবার সামনে বলছি কথাটা, উনি এত ঢাক ঢোল পিটিয়ে কোনো কাজ করা পছন্দ করেন না, গোপন ভাবে, গোপনীয়ম প্রযত্নে না। তোমার কিছু দরকার, তুমি আকুল ভাবে সেই 0 পয়েন্ট, একদম সেই শেষ বিন্দু পর্যন্ত তার কাছে প্রার্থনা করে যাও। ঠিক এটা আমি শুনেছি ওড়িশার আমাদের বিজয় কৃষ্ণ সিঙ্গারি পান্ডা যিনি আছেন, বিজয়দার সাথে আমার সেরম পরিচয় নেই, ওনার একটি মানে আলোচনাতে আমি শুনেছি মাঝে মাঝে ভোগ দিতে দেরি হয় মন্দিরে। তো সবাই ভাবে কেন দেরি হচ্ছে, ওরা বলে দেখো মালিক হয়তো কোথাও গেছে কারোর প্রার্থনা শুনতে। ঠিক এমন সময় হয়ে গেল, হঠাৎ সব পান্ডাদের মধ্যে ভোগ হবে বলে এরকম একটা আলোচনা হয়ে গেল, ভোগ হয়েও গেল। কিন্তু তার আগে থেকে দেখা যাচ্ছে 1 ঘন্টা ভোগটা হয়ে পড়ে রয়েছে, ভোগটা কিন্তু মন্দিরে ঢুকছেই না। মানে কি তিনি নেই, তিনি গেছেন কারোর ডাক শুনতে। ঠিক সময় আসবেন, এসে ভোগ হবেন। জগন্নাথ কিন্তু ওই মন্দিরে আজও মানতে হবে হেঁটে চলে ঘুরে বেড়ায়। সেই রকম যদি তত্ত্ব, গুরুর আশীর্বাদ যদি থাকে, ও তত্ত্ব বুঝতে পারা যায়। এই আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি তো এইটুকুনি জানি। আচ্ছা, তো আরেকটা কোয়েশ্চেন করবো, যে শ্রীকৃষ্ণের সাথে তো আমরা রাধাকে দেখতেই পাই, তো জগন্নাথ দেবের সাথে ওনার ভাই বোন সুভদ্রা বলরামকে আমরা দেখি, কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাইছি জগন্নাথ দেবের যে হাত না থাকার কারণটা। ধরো ওই যে তোমাকে আমি বললাম ব্রজলীলার মাহাত্ম্য, ধরো আমি একটা কথার কথা বলছি, ধরো তুমি একটা খুব গূঢ় আলোচনার মধ্যে রয়েছো বা ভগবত তত্ত্বের মধ্যে বিভোর হয়ে গেলে, হরিনাম সংকীর্তনে তুমি যদি প্রবল ভাবে নাচতে থাকো 2 হাত তুলে, তখন কিন্তু ওই 2 হাত তুলে নাচতে একটা সময় তোমার দেহবোধটা থাকবে না। যদি গুরুর আশীর্বাদ ঠিকভাবে থাকে, আমি বারবার বলছি, আজকাল তো কীর্তন মানিয়ে আমি দেখি শুধু নাচ, কিন্তু নাচ নয়, মানুষের জন্য কান্না হচ্ছে আর্তনাদ, আর ভগবানের জন্য কান্নাই হচ্ছে কীর্তন। তো সেই কীর্তন করতে করতে প্রভু তোমার শ্রীচরণ দর্শন করব, প্রভু আমি তোমার মুখারবিন্দ দর্শন করব, এই ভেবে কীর্তন করতে করতে দেহবোধের ওপরে যখন আমরা চলে যাই, তখন হাত পা কোনো সার থাকে না। ওই মূর্তিটা কিন্তু আমাদের এই তত্ত্বটাই দিচ্ছে। পরিষ্কার কথা আমি একটা কথা বলবো, যেটা আমি আমার গুরুর আশীর্বাদে জেনেছি, যে বাবা আমার হাতও নেই, আমি তোমায় আঁকড়াতেও পারবো না। জগন্নাথ বলছে এই কথা, আমার হাত নেই, আমি তোমায় আঁকড়াতেও পারবো না। আমার পা নেই, আমি তোমাকে আঘাত করে সরিয়েও দিতে পারবো না। আমার শুধু বড় বড় 2 চোখ রয়েছে, আমি শুধু দেখবো, আর একটি লাল ঠোঁট রয়েছে, আমি শুধু হাসবো, এই আমার কাজ। অগত্যা তুমি তোমার কর্ম যেমন করবে, ফলটিও তুমি তেমন পাবে, আমি কিচ্ছু করতে পারবো না। মানে তোমার পাপে আমার কোনো হাত নেই, আমার কোনো হাত নেই, তোমার কোনো পুণ্য কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে। মানে ভগবানও বলছে সেই সায়েন্সে বিলিভ করো ইনডিরেক্টলি, বিজ্ঞান কর্মকাজটু করো। হ্যাঁ,
আর কিছু তোমার না, কর্ম আমি করে সম্পূর্ণ যাও। এখানে বিজ্ঞানকে মানে ওই মন্দিরটাও তৈরি হয়েছে বিজ্ঞান ভিত্তিতেই। তুমি যদি এই মন্দিরের আলোচনায় যাও, ধরো দেখতে পাবে অনেকের মনেই এই প্রশ্নটা থাকে যে মন্দিরের ভেতরে কেন সমুদ্রের আওয়াজ পৌঁছলো। তুমি এই কোশ্চেনটা আমি আসছিলাম, হ্যাঁ, আপনি তুমি যদি খুব ভালো করে মন্দিরটাকে জ্যামিতিক আকারে যদি বৈজ্ঞানিক ভিত্তিতে দেখতে পাও, দেখবে মন্দিরটা সমুদ্রপৃষ্ঠ থেকে তো উঁচু আছেও, তার থেকেও কিন্তু বেশ কিছুটা উঁচু। এমন ডায়ামিটারে বা এমন একটা আকারে মন্দিরটাকে তৈরি করা হয়েছে যে মন্দিরটার মধ্যে কিন্তু ওই সমুদ্র তরঙ্গের আওয়াজ পৌঁছবে না। আচ্ছা, সমুদ্র তরঙ্গের আওয়াজ পৌঁছাবে না। এবার সেটাকে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা তো দিতে হবে, তখন একটি মহাবীরের মূর্তি স্থাপন করা হলো। দেখো কি সুন্দর। আর আমরা ভারতীয়রা কিন্তু আজও শ্রীকৃষ্ণকে মানে আদরের দুলাল হিসাবে দেখি। ঠিক আছে, তার কানে আওয়াজ যাবে, আহা, যাতে তার কানে আওয়াজ না যায় মহাবীর ওইখানে গিয়ে বসতেন, কান পাতা হনুমান বা কান চাপা হনুমান। আবার আমার ঠাকুমা ছোটবেলায় একটা কথা আমাদেরকে বলতো যে ওই যে ছোটবেলা সুভদ্রা তো ওদের ছোট বোন, সুভদ্রার কানে সমুদ্রের আওয়াজ যেতে সুভদ্রা ভয় পেয়ে ওদের দু ভাইয়ের মাঝখানে চলে গেছে। আমরা ছোট ছিলাম, আমরা এটাই বিশ্বাস করতাম, কারণ এগুলো নিয়ে তো তৎকালীন সময় আজও আমাদের কাছে রথ, জগন্নাথ এটা একটা আলাদা এই। তবে আমি বলবো ওই জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের জন্য খুব ভালো করে যদি দেখা যায়, এরকম প্রাচীন ভারতে মানে আমাদের জ্যামিতিক শিল্পশৈলী অনেক আছে। তুমি যদি সারা ভারত খুঁজে দেখো, অনেক আছে এরকম জ্যামিতিক মানে মন্দির শৈলী। হ্যাঁ, কোণারকের সুন্দর সূর্য মন্দির বলো, বা আমি রিসেন্ট মানে কিছুদিন আগেই আমি গেছিলাম বেড়াতে, আমাদের যেটাকে আমার খুব ভালো লাগলো দেখে, কোল্হাপুরের মহালক্ষ্মী মন্দির। কোল্হাপুরের মহালক্ষ্মী মন্দিরটাকে তুমি যদি খুব ভালো করে দেখো, ওই মন্দিরটা ইটসেলফ আর শ্রীযন্ত্রের আকার। ওই মন্দিরটি ইটসেলফ মানে একটা নিজে থেকেই শ্রীযন্ত্র, হ্যাঁ, কিন্তু এমন আকার দেওয়া রয়েছে বছরে 3টে দিন সূর্যের আলো একবার দেবীর চরণ স্পর্শ করবে, একবার নাভি বা হৃদয় স্পর্শ করবে, একবার দেবীর মুখারবিন্দ স্পর্শ করবে। কি করে হচ্ছে জানা যাচ্ছে না, অথচ কি অপূর্ব মানে ভাস্কর্য শৈলী মহারাষ্ট্রে রয়েছে কোলহাপুরে। সেই সময়তে বিজ্ঞান এতটাই অ্যাডভান্স ছিল। এবং তুমি ভাবতে পারছো কেন নিম কাঠ দিয়েই জগন্নাথ? কারণ নিম এমনই একটা কাঠ যেটাকে যুগের পর যুগ রেখে দিলেও তার মধ্যে কোনো পোকা বা এই জাতীয় কিছু ধরবে না, ওই জন্যই নিম কাঠ। আবার নিমের মধ্যে ভেষজ গুণ আছে, যেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। নিম দাঁতন, নিম পাতা, নিমের পাঁচন। পুরী থেকে যেতে চায়, এটি বেশ কিছুটা দূরে, গাড়ি ভাড়া হয়। নীলমাধব, ওড়িশা ভাষায় বলা হয় নীলমাধব বা লীলমাধব মন্দিরও বলা হয়। এবং অসাধারণ একটি চতুর্ধা নারায়ণের মূর্তি। সেই নারায়ণের মূর্তির পাদপদ্মেই ছিল এই ব্রহ্মবস্তু। শোনা যায় এই ব্রহ্মবস্তুর এতটাই ক্ষমতা ছিল, সবসময় নীল বর্ণ ধারণ করে থাকতো এবং তার শরীর থেকে এতটাই সুগন্ধ বেরোতো। যিনি পূজারী ছিলেন সবররাজ বিশ্বাবসু, যেটি আমাদের বিদ্যাপতি বলছে যে সবররাজ বিশ্বাবসু যখন পৌরোহিত্য কর্ম করে বা পুজো করে রোজ রাত্রিরে ফিরতো, তার গা থেকে দিব্য গন্ধ বেরোতো। তো ধরে নেওয়া যেতেই পারে সেই ব্রহ্ম পদার্থ এতটাই পাওয়ারফুল ছিল যে তার আভা সারা শরীরের মধ্যে তার থাকতো। পরবর্তীকালে আমরা সবাই দেখি যে সেই ব্রহ্মবস্তুই একবার রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্ন দেয় যে আমি এবার রাজ সেবা নিতে আগ্রহী, তুমি প্রতিষ্ঠা করো। পরবর্তীকালে সবররাজ আমাদের বিদ্যাপতিকে প্রেরণ করা হয় যে তুমি যাও, খোঁজ নাও। বিদ্যাপতি ছিলেন মহারাজ ইন্দ্রদুম্নের সভা কবি বা সভা পণ্ডিত। তিনি আসেন এবং এসে এই শবরপল্লীতে যখন এসে উপস্থিত হন, তিনি সবররাজ তাকে অত্যন্ত আতিথেয়তা সহকারে গৃহে স্থান দেন। কিন্তু গৃহে স্থান দেওয়ার পর তিনি বিদ্যাপতি লক্ষ্য করলো যে প্রত্যেক রাত্রে সবররাজ বিশ্বাবসু কাঁসায় বস্ত্র পরিধান করে তার মেয়ে ললিতার কাছে বলছে, ললিতা, আমি আমার ইষ্ট দেবতা নীলমাধবের পুজোয় যাচ্ছি, তুমি অতিথির খেয়াল রেখো। তখন বিদ্যাপতির স্মরণ এলো, এই তো সেই নীলমাধব যাকে আমি খুঁজতে এসেছি। কোনো না কোনো উপায়, ছলে বলে কৌশলে আমাকে নীলমাধবের কাছে পৌঁছতেই হবে। তার উপায় হলো একমাত্র ললিতা। তখন ললিতাকে বিদ্যাপতি পরিষ্কার কথায় তার প্রণয় নিবেদন করলো। ললিতাও সেটি অ্যাকসেপ্ট করলো এবং অ্যাকসেপ্ট করার পর পরবর্তীকালে দুজনের যখন বিবাহ হয়, বিবাহ সূত্রে এরপর ললিতাকে বিদ্যাপতি বলল, তোমার পিতা নীলমাধবকে আমি দেখতে চাই। ললিতা বলল, অসম্ভব, সম্ভব নয়, পিতা নীলমাধবকে কাউকে দেখতে দেন না, নিজেও সেবা করেন। বলল, না, তুমি বলো। যখন ললিতা গিয়ে বলল যে আমার স্বামী নীলমাধবকে দেখতে চায়, বিদ্যাপতিকে কারারুদ্ধ করলো সবররাজ বিশ্বাবসু। বলল, না, আমি নীলমাধবকে কারুর সামনে আনবো না, ওটি আমার একান্ত হৃদয়ের দেবতা, আমার হৃদয়ের ধন, আমি কারুর কাছে তাকে আনবো না।
কোনোভাবে এখানেও ললিতা পিতার হাতে পায়ে ধরে রাজি করালেন যে একবার অন্তত দেখাও। বললো ঠিক আছে আমি নিয়ে যেতে পারি, কিন্তু চোখ রুদ্ধ থাকবে, চোখে দেখতে পাবে না, চোখে আমি কাপড় বেঁধে দেবো, কাপড় বেঁধে দিয়ে আমি নির্দিষ্ট পথে নিয়ে যাব, ও আমার শব্দ অনুসরণ করে করে সেইখানে যাবে। কিন্তু ললিতা যখন নিজের স্বামীকে প্রস্তুত করে দিল, চোখে কাপড় বেঁধে দিল, বলে নাকি ওর কোমরে একটা সর্ষের বীজ ভর্তি পুঁটলি দিয়ে দেয় এবং যেটি একটু ছিদ্র করে দেয়, যে তুমি স্বামী যে পথ যে পথ দিয়ে যাবে সেটি মার্ক হতে হতে থাকবে। আমার মনে হয় ললিতাও হয়তো কোনোভাবে জানতো যে এই পথ ধরেই একদিন ইন্দ্রদ্যুম্ন আসবে, বা হয়তো এটা জগন্নাথেরই স্ত্রী, জগন্নাথের কিছু একটা আছে। এবার তুমি যদি বলো কি আছে, আমি হাত জোর করবো, আরেকটা জিনিসও শোনা যায় যে জগন্নাথ মন্দিরের মাথার উপর দিয়ে কখনো কোনো প্লেন যায় না। তুমি যদি এইটা বলো, আমি বলবো ওই যে ব্রহ্ম বস্তুটা জগন্নাথের হৃদয় কমলের স্থাপন করা রয়েছে, ওটার ঊর্জা এতটাই বেশি, হয়তো হতে পারে তার জন্য কোনো জীবিত অবস্থা বা কোনো মানে একে পশু বা কোনো পাখিকে হয়তো ওর ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেয় না। বা এটাও হতে পারে ভূপৃষ্ঠ থেকে ওটা এতটাই উঁচুতে, ততটা উপরে হয়তো সাফিসিয়েন্ট অক্সিজেন পায় না বলেও এটাও একটা মিথ হতেও পারে। এটা না, ব্যাপারটা কি জানো তো, সবটাই একটা মিথ বা সবটাই একটা ধোঁয়াশা। জগন্নাথ মন্দির কিন্তু আজও ধোঁয়াশা। জগন্নাথ মন্দির আজও, তারা একটা শ্লোকই তার প্রমাণ দিচ্ছে, তারা সাক্ষাৎ শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌচ জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা। যে তারা সাক্ষাৎ শূলপাণি মানে বলরাম, বলরাম হচ্ছে স্বয়ং তারা, সুভদ্রা স্বয়ং ভুবনেশ্বরী, আর নীলগিরি নীলাদ্রি পর্বতের উপর যে জগন্নাথ বসে রয়েছে সে স্বয়ং দক্ষিণকালী। তুমি আজও দেখবে এরকম অনেক ভক্তজনকে দেখা যাওয়ার, মানে তোমাদের ক্যামেরার সামনে বলাটা জানি না কতটা উচিত হবে, এমন অনেককে দেখা গেছে যারা ওই রত্নবেদীর ওপর বসা আমাদের শ্রী জগন্নাথের মূর্তির মধ্যে কালীঘাটের মা দক্ষিণা কালীকে বা কালীঘাটের কালীকে স্পষ্ট বুঝতে পেরেছে। এরা সেই ভক্তই যখন কালীঘাটে এসেছেন তখন মা যেখানে বসে রয়েছে সেইখানে তারা শ্রী জগন্নাথকে উপলব্ধি করেছে। এটা তাদের কৃপা, আমার গুরুর আশীর্বাদে আমি হয়তো এইটুকুনি জেনেছি। তবে লাস্ট আমি একটা কথাই বলবো, ছেড়ে দাও, এত তত্ত্বে যেও না। শ্রী শ্রী জগন্নাথ, তার ভক্তি, তার অধরামৃত, তার মহাপ্রসাদ, মহাপ্রসাদটাকেই বলো না, যেখানে তুমি বলবে 500 জন কি যাই রান্না হোক সেটা অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু 1 লাখ লোক এসে গেলেও কোনো প্রসাদের ঘাটতি হয় না। এবার দেখো এইখানে আমি তোমাকে বলি, প্রসাদটা এতটাই সুস্বাদু হয় এবং প্রসাদ আমরা আজও ভক্তি ভাব নিয়ে যখন সেই প্রসাদটা গ্রহণ করি আমরা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। প্রসাদ কণিকা মাত্র, প্রসাদ কণিকা মাত্র। এবং এইটাও যদি দেখা যায়, এবং এই প্রসাদটা ততক্ষণ মহাপ্রসাদ হবে না যতক্ষণ এই প্রসাদের একটি অংশ মা বিমলাকে অর্পণ করা হয়। কারণ মা বিমলা ওই মন্দির প্রতিষ্ঠার বা শ্রীমন্দিরে জগন্নাথের আগে থেকেই ওইখানে বিরাজমান। আচ্ছা, এখানে এটা রেগুলারই এটা করতে হবে রিচুয়ালসটা, তাই তো? একটা ভাগ, একটা প্রসাদের ভাগ যেটি আমরা মানে যেটি ওনারা মা বিমলার উদ্দেশ্যে প্রসাদের ভাগ যাবে না আগে থেকেই প্রসাদের ভাগ একটা, এটা একটা কন্ট্রাক্ট, দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে যে আমি একা কেন, আপনাকেও কিন্তু এখানে ভাগ দিল। বিমলাকে আমরা দেখি, বিমলা পূর্ণ তান্ত্রিক দেবী, যেখানে ছায়া মানে একটি মানে সতীপীঠের একটি পীঠ। হ্যাঁ, উৎকলে পড়িল নাভি মুখ্য যাহে সেবি, জগন্নাথ ভৈরব তাহে বিমলা নামে দেবী, অন্নদা মঙ্গলের কথা। এখানেই প্রশ্ন আছে, তা বিমলা, মা বিমলা ওখানে সতীর একটি সতীপীঠ, সাধনপীঠ, সিদ্ধপীঠ। জগন্নাথ হচ্ছেন ভৈরব, যেটা তুমি বললে যে ওখানে জগন্নাথকে শিব হিসেবেও কল্পনা করা হয়। তো আমরা দেখে থাকি ম্যাক্সিমাম সতীপীঠেই বলি হয়, জগন্নাথ মন্দিরে তাহলে বলি হয়? দেখো এটা আমি সবার সামনে ঠিক ইন্টারনেটের এতে সবার সামনে এইসব গুপ্ত কথা হয়তো প্রকাশ করাটা উচিত নয়। গুপ্ত কথাটা এইখানটা আমি একটু জবনিকা টানতে চাইছি, এই জায়গাটা একটু জবনিকা থাক। এই জায়গাটা কেন বলছি, এটা তোমরা বুঝে নাও আমি কি বলতে চাইছি। হ্যাঁ, কিন্তু গুপ্ত বিদ্যা, ব্রহ্মবস্তু ওখানে রয়েছে, ওখানে কি হবে কি না হবে সেটা ওই রত্নবেদীর ওপর যিনি বসে রয়েছেন তিনিই হবে, তিনি যেটা বলবেন সেটা হবে। তবে বিশেষ পুজো মা বিমলার হয়, তবে সেখানে তন্ত্রোক্ত কিছু দ্রব্য দিয়ে মাকে নৈবেদ্য দেওয়া হয়, এর বেশি আর কিছু না বলাই ভালো। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি কন্ট্রোভার্সিয়াল একটু কোয়েশ্চেনে যাচ্ছি, যেটা হচ্ছে যে শোনা যায়, মানে আমিও শুনেছি কোনো না কোনো মিডিয়াম থেকে, যে জগন্নাথ মন্দিরের নিচে দাসীদের আটকে রাখা হয় সেবা করার জন্য। এটা কি সত্যি? দেবদাসী হিসেবে দেখো, জগন্নাথ মন্দিরে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন হয়তো দেবদাসী প্রথা ছিল। দেবদাসী প্রথা কিরকম? দেবদাসী প্রথা হচ্ছে একটি বালিকাকে জগন্নাথের
সেবাদাসী হিসাবে নিযুক্ত করা হয়। তুমি যদি দেখো আমাদের মা শারদার সময় দক্ষিণেশ্বরে একজন খুব প্রাচীন সাধিকা ছিলেন আমাদের গৌরী মা। গৌরী মায়ের প্রসঙ্গে যদি আমরা আসি, গৌরী মায়ের বোনের মেয়ে দুর্গাপুরী দেবী, যখন উনি ওনার মায়ের গর্ভে ছিলেন তখন গৌরী মায়ের বোন বলেছিল যদি আমার পুত্র সন্তান হয় তবে সেটি পাবে স্বামী বিবেকানন্দ, যদি কন্যা সন্তান হয় তবে গৌরী মায়ের হাতে তুলে দেবো। তো কন্যা সন্তান যখন হয় সেই কন্যাকে ছোটবেলা থেকেই বলা হয় যে তোমার স্বামী হচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ। তো পরবর্তীকালে এই কন্যাকে যখন জগন্নাথের কাছে অর্পণ করা হয়, মানে জগন্নাথের সাথে বিবাহ যখন দেওয়া হয়, পুরীর পণ্ডিত সমাজ মানেননি যে দেব আর মানবীর মধ্যে কিভাবে বিবাহ সম্ভব। তখন জগন্নাথের সামনে শোনা যায় আজ্ঞামালা, মানে ওনার অনুমতি চাওয়া হয়েছিল। তো জগন্নাথ সেই অনুমতিপত্র বলা যায় নাকি নিজের হৃদয় থেকে ফেলেননি, হৃদয়ে আটকে রেখে দিয়েছিল, মালা দিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি অনুমতি দিলাম, এটা সবটাই আমার শোনা কথা। পরবর্তীকালে বিবাহ হয় এবং বিবাহের মধ্যে মা শারদা গৌরী মায়ের আমাদের দুর্গাপুরী মায়ের জন্য গয়না পাঠিয়েছিলেন, তাকে পরিয়ে ওই মন্দিরে বিবাহ দেওয়া হয়। এবং বিবাহ দেওয়ার পর যতদিন গৌরী মা বা আমাদের দুর্গাপুরী মা এতে ছিলেন, শরীরে ছিলেন, জগন্নাথকে কিন্তু নিজের স্বামী বা কর্তা এই জ্ঞানেই করত। আচ্ছা, এ প্রমাণ পাওয়া যায়, এ প্রমাণ পাওয়া যায়। তবে হ্যাঁ, বর্তমানে দেখো আমি এখন তো অনেকটা আমাদের বাণিজ্যিক ছাপ সব জায়গাতেই পড়েছে, জানবে ওখানেও পড়েছে। তবে এই দেবদাসী প্রথাটি মনে হয় না আর আগের মতন আছে বলে। তবে তৎকালীন সময় জোর করে চাপ দিয়ে হয়তো কিছু করানো গেলেও বর্তমানে আমি যতটুকানি দেখেছি যে সেরকম নজরে কিছু পড়েনি। তবে হ্যাঁ, আমি কৌলি বৈকুণ্ঠে বসে অনেককে জগন্নাথের জন্য, শ্রী জগন্নাথ মূর্তি চতুর্থের জন্য মালা গাঁথতে দেখেছি। তারা মালা গেঁথে যায় তুলসী দিয়ে, পদ্ম দিয়ে বা টগর ফুল দিয়ে তারা মালা গাঁথে, তারা মালা গাঁথে। ব্যাস একটা জিনিস যেটা আমরা শুনি 12 বছর অন্তর মূর্তি পরিবর্তন হয়, নবকলেবর যেটাকে বলা হয়। নবকলেবরের সময়তে জগন্নাথ, পুরনো জগন্নাথ মূর্তি এবং নতুন জগন্নাথ মূর্তি, দুটো মূর্তিকে সামনাসামনি আনা হয়, ব্রহ্ম পদার্থ শুধু পরিবর্তন হয়। এবং এটা জানবে, আর তারপর পুরনো মূর্তিটা কোথায় যায়? মানে পুরনো মূর্তিটা তুমি পুরীতে মহালক্ষ্মী মন্দিরের থেকে একটু দুপা যদি তুমি আনন্দবাজারের দিকে হাঁটো, দেখবে আর একটা দক্ষিণ দরজা বেরিয়ে যাচ্ছে। ওই দক্ষিণ দরজাটা জাস্ট তুমি ক্রস করেই বাঁদিক নিলেই দেখবে কৌলি বৈকুণ্ঠ রয়েছে। ওখানে একটি তুলসীর বন, ছোট্ট এইরকম হাইটের একটা তুলসী গাছের চারচৌকা একটা বক্স মতন করা রয়েছে। ওর ভেতরে এই 3টে মূর্তি সুদর্শনকে ওখানে মাটিতে সমাধিস্থ দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে ওদের নিয়ম, যেটা আমি ওখানে শুনে এসেছি। এবং লাস্ট যেটা 2015 হয়েছে সেটিও ওইখানেই মানে সমাধি দেওয়া হয়েছে। ব্যাখ্যা তার মানে এরকম হতে পারে যে জগন্নাথ ওখানে মূর্তি রূপে আছেন, কিন্তু মানে প্রকৃতির নিয়মে তিনি আবদ্ধ, যে 100 বার তুমি যেটা বলতে চাইছো, তারও শরীর ত্যাগ হবে। দেহিনামপি যথা দেহে কৌমারম যৌবনম জরা, যেটি গীতাতে তিনি নিজে বলে গেছেন। তিনি ওটা ওইখানে ওই করতেও তিনি ব্যস্ত। এবং এটাতে আষাঢ় মাস, মল মাস যখন হবে তখনই এইটা নবকলেবর হবে। এবং এটার প্রস্তুতি ধরে নাও বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায়। কাকতপুরের মা মঙ্গলার কাছে যাওয়া হয়, কাকতপুরের মা মঙ্গলা স্বপ্নাদেশ করেন গাছ কোথায় আছে, সেই গাছকে অন্বেষণ করা হয়। 4টে গাছ এখনো সেই স্বপ্নাদেশ হয়। হ্যাঁ, 2015 সালেও শুনেছি নাকি হয়েছিল। এবং যদি স্বপ্নাদেশ ধরো নাও পাওয়া যায়, এটা ওদেরই একজন পান্ডাজির মুখে শোনা কথা, যে মাকে, কাকতপুরের মা মঙ্গলাকে ওরা ফুল দিয়ে সাজাবে। ধরো স্বপ্নাদেশের ডেট টাইম পেরিয়ে গেছে, স্বপ্নাদেশ আসেনি, কিন্তু নবকলেবর হবে। তখন ওই ফুল যেদিকের ফুলটা পড়বে, ধরো পূর্ব দিকের ফুল পড়লো, ওরা পূর্ব দিক ধরেই অনুসন্ধান করবে, পাওয়া যাবে। একটা ছোট ঘটনা আমার মনে পড়ছে, এটা এই যে নবকলেবরটা হলো 2015 আগের নবকলেবরের বা ওই সমসাময়িক, ধরো সুভদ্রা মায়ের যে নিম গাছটা পাওয়া গেছিল, ওটা একটা বাজারের মাঝখানে নিমতলা বলতে আমরা যেরকম বুঝি, জানো তো, বহু পুরনো নিম গাছ একটা রয়েছে। তো সেখানে একজন খুব দরিদ্র কেউ বাস করতো আশপাশে, তার খুব ভয়ঙ্কর রোগ হয়েছিল, চিকিৎসার অর্থ ছিল। তো তাকে ওই মা বা দৈববাণী হয় তার কাছে যে ওই যে শহরের মাঝখানে যে নিম গাছটি রয়েছে ওটি মা সুভদ্রার অবতার। তুমি ওই গাছের গোড়ায় দুধ বা হলুদ এই জাতীয় কিছু, আমার ঠিক সঠিক মনে পড়ছে না, আমি পড়েও ছিলাম, তোমার এইটা যদি ওখানে অর্পণ করে তুমি খেতে পারো, তোমার সেই রোগটা ভালো হয়ে যাবে। তো পরবর্তীকালে এই রোগটা তার সুস্থ হয়। এবং তার অনেক পরে কিন্তু জানা যায়, যখন নবকলেবরের ওরা মানে দারু খুঁজতে বেরোয় পুরীর মন্দির থেকে, ওইটি সুভদ্রা মায়ের গাছ। আচ্ছা,
ওইটি সুভদ্রা মায়ের গাছ। এবং এটা নবকলেবর যদি তুমি আলোচনা করে, এটা একটা বিরাট অধ্যায়। এখানে নৃসিংহদেবের ভূমিকা আছে, এখানে সোনার উপর কুড়ুলের একটা ভূমিকা আছে, এবং মহারাজের ভূমিকা আছে, পুরীর প্রত্যেকটা যতজন কর্মী পাণ্ডারা রয়েছেন তাদের ভূমিকা রয়েছে, সবাই রয়েছে। ওই যে আমরা আলোচনা করলাম ললিতাকে বিবাহ করলো বিদ্যাপতির সবর জাতি থেকে সবারই এখানে, এবং সবর জাতির ওরা এই সময়, এই যে ধরো আজকে ঠাকুর চান করলেন, আজকে যে স্নান যাত্রা পূর্ণিমা, তো ওরা বলে যে ঠাকুর তো তাদের, জগন্নাথ তাদের। ওরা এই সময় থেকে, এই যে 1 মাস ধরো, এই স্নান যাত্রা পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা পর্যন্ত ঠাকুরের যা শুধু সাজানো গোজানো, চা বস্তি ও সমস্ত কিছু কাজ টাজগুলো বেশিরভাগ কিন্তু ওরাই দায়িত্ব নেয়, ওরাই দায়িত্ব নেয়। এবং পুজোটা হয়তো তারা তাদের মতন করবে। এইটাই স্নান যাত্রা হলো, স্নান যাত্রায় জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র এদের স্নান করানো, সুদর্শন এদের স্নান করানো হলো। 3 ভাই বোনের জ্বর হলো। এটা একটা, আচ্ছা বলো। জ্বরের পর তাদের এবার পাঁচন খেতে দেওয়া হলো। হ্যাঁ, তখন তাদের সেবা করছে সবর জাতি, হ্যাঁ, যেহেতু তারা আদি সেবায়। হ্যাঁ, হিসেব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীকালে সুস্থ হয়ে উঠে মাসির বাড়ি চলে যাচ্ছে। আমরা মাসির বাড়ি মানে গুন্ডিচা চলে যাচ্ছে। তো এই যে মানে যাত্রা, মানে মন্দির টু মাসির বাড়ি, আবার মাসির বাড়ি টু মন্দির, এটা কি শুধুমাত্র একটা আমাদের সাধারণ মানুষের জীবনে যেরকম আমরা হাওয়া বদল করতে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাই, এটাকে রিপ্রেজেন্ট করে, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা? অবশ্যই অন্য ব্যাখ্যা আছে এখানে। ভগবানের ষোড়শ যাত্রা বা দ্বাদশ যাত্রা বলে আমরা শাস্ত্রে একটা ব্যাখ্যা পাই, ঠিক আছে? হয় ষোড়শ বা দ্বাদশ, আমার ঠিক এক্স্যাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না। তার মধ্যে কিন্তু রথযাত্রা একটি যাত্রা, ঠিক আছে? চন্দন যাত্রা একটা যাত্রা, আমরা জানি কিছুদিন আগেই হয়েছে। এবং আমরা জানি যে এই সময় আমাদের যে স্নান যাত্রা, এটাও কিন্তু ভগবান বলে গেছিল ইন্দ্রদুম্নকে যে দেখো এরকম দেবস্নান পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা সেটাকে দেবস্নান পূর্ণিমা বলে, দেবস্নান পূর্ণিমাতে আমাদের এই চতুর্ধা মূর্তিকে তুমি স্থাপন করে স্নান করাবে। স্নান করাবার পর ওনার আদেশ ছিল যে দেখো আমরা নিরাভরণ অবস্থায় কখনো কারুর সামনে যাব না, অতএব স্নানের পর তুমি ধরেই নাও অরিত্র, ওটি তো নিম কাঠের মূর্তি। এবং যদি তুমি 2015 মূর্তিটাকেই ধরো, 10 বছর হলো কি 9 বছর হলো ধরো, তাকে 108 ঘোড়া দিয়ে চান করায়, চান করাবার পর ধরে নাও যে মূর্তির রং টংগুলো একটু তো এদিক ওদিক হবেই। তাই এই 15 দিন বা এই কয়েকদিনের মধ্যে সবর জাতির লোকেরা এসে মূর্তিটিকে ঠিক করে দেয়, পুনর্নির্মাণ নাই করুক, অন্তত ভেষজ উপায় তার রংটাকে আবার ঠিকঠাক করে, ইভেন যে তার চোখ, সেই চোখটা কমপ্লিট করে তাকে রত্নবেদিতে তুলে দেয় কবে না, রথের আগের দিন। ওই দিন হয় হচ্ছে নবযৌবন উৎসব, যে আমি রেডি। পরদিন সকালবেলাতেই শাক আর খিচুড়ি খেয়েই ঢাক ঢোল বাজিয়ে তিনি বেরিয়ে পড়লেন, চলো আমি মাসির বাড়ি যাব। এবার মাসির বাড়িটা কিন্তু বঙ্গদেশের নাম, মাসির বাড়ি এটা কিন্তু বঙ্গদেশ থেকে দেওয়া। ওরা মাসির বাড়ি বলে না, ওরা বলে গুন্ডিচা বাড়ি, ওরা গুন্ডিচা বাড়ি বলে। গুন্ডিচা হচ্ছিলেন, রানী গুন্ডিচা ছিলেন ইন্দ্রদুম্নের স্ত্রী। এবং বলা যায়, তুমি ধরে নাও জগন্নাথ দেবের আদি উৎপত্তি স্থল নীলমাধবের পর যদি কোনো জায়গা হয় সেটি হচ্ছে গুন্ডিচা বাড়ি। ওই জন্য গুন্ডিচা বাড়িতে কিন্তু জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ দেব কয়েকদিনের জন্য যান, যে আমি ওই জায়গাটায় যাবো, বছরের একবার। এবং তুমি ধরে নাও, যদি তুমি এটাই ধরো যে জগন্নাথ তত্ত্ব কত গূঢ় তত্ত্ব, দেখো যেখানে আমরা সনাতন ধর্মাবলম্বীর কতটা এখানে পাওয়ার দেখো। উনি রত্নবেদিতে বসে রয়েছেন, ঠিক আছে? অনেকে রত্নবেদি পর্যন্ত যেতে পারে না, তাদের যাওয়ার অনুমতি নেই। আমি কিন্তু এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে যাচ্ছি না। তাদের জন্য ঠাকুর বলছে আমি বড়দণ্ডে এসে দাঁড়াবো। এটা মানে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কোথাও হয় না যে ডাইরেক্ট রত্নবেদি থেকে পহন্ডি মানে এক পা করে ঠাকুর নেবে বড় দণ্ডে দাঁড়ায়, রাস্তার ওপর দাঁড়ায়, বড় রাস্তার ওপর দাঁড়ায়। এটা একমাত্র আমরা শ্রী জগন্নাথকেই দেখতে পাবো। এবং উনি যখন রথযাত্রা শুরু হয়, তখন জাতি ধর্ম বর্ণ সবাই যখন উনি রাস্তায় নামলেন, ওই যে দুহাত তুলে দিল, বললো দেখ বাবা আমি সবার, এবার চলে আয় আমার কাছে। উনি আলিঙ্গনে প্রস্তুত, উনি সদা বলছে কে শিব, কে বৈষ্ণব, কে কালী, সব এক, শুধু আলিঙ্গন কর। ওই জন্য দেখবে গলে লাগাও বলে নন বেঙ্গলি যারা হয় তাদের মধ্যে একটা, মানে তুমি আলিঙ্গন করে যাও যে আমি সবার, আমি সবার। ওইটাই জগন্নাথ তত্ত্ব। গুরুর আশীর্বাদে যতটুখানি জেনেছি যে জগন্নাথ তত্ত্ব এরকম একদিনের বা কয়েক মিনিটের আলোচনা তত্ত্ব নয়, এটা বিরাট বড় তত্ত্ব, বিরাট বড় তত্ত্ব। এরকম আমি অনেকজনকে জানি যারা খুব মানে সমস্যায় পড়লে তারা প্রভুর শরণাপন্ন হয়। প্রভু কিন্তু আজও কোনো না কোনো উপায় তাদের কাছে এসে তাদেরকে সাহায্য করে।
আবার ঠিক পাশ উদ্ধার কাটিয়ে করিয়ে বেরিয়ে দেয়। যায়। উদ্ধার করিয়ে দেয়। ওই জন্য যে কেউ যদি ধরো তুমি ভক্তি মার্গে আছো, তোমাকে ধরো কেউ কিছু টোন করছে এ করছে, কোনো দরকার নেই উত্তর দেওয়া। আচ্ছা সবসময় মনে রাখবে প্রহ্লাদের উত্তর নৃসিংহদেব দিয়েছিলেন, প্রহ্লাদের উত্তর নৃসিংহদেব দিয়েছিলেন, এইটাই। আচ্ছা সুশান্ত দা, আরেকটা কোয়েশ্চেন করব আমি, অরিত্রর কথা তুলেই কোয়েশ্চেনটা করছি। অরিত্র অলরেডি আপনাকে জিজ্ঞেস করেছে যে জগন্নাথ মন্দিরের ওপরে যে চক্রটা থাকে, যার উপর ধ্বজাটা এয়ারের অপোজিট ডিরেকশনে ফ্লাই করে, ঠিক আছে? তো আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি অলরেডি দিয়েছেন যে ঊর্জা, শিলাটা এতটাই ঊর্জা যার জন্য যে কোনো পাখি বা কোনো মুভিং অবজেক্ট মন্দিরের উপর দিয়ে পাস করতে পারে না। তো এই রিলেটেড আমি আরেকটা আপনাকে আলোচনা করতে চাইছি যে কৈলাস পর্বত যেটা আছে মহাদেবের বাসস্থান, মানুষ এভারেস্টে উঠে গেছে কিন্তু আজ অব্দি কৈলাসে পৌঁছতে পারেনি, ঠিক আছে? এবার সেখানেও কি ওই সেম ঊর্জাটা কাজ করছে যেটা জগন্নাথ মন্দিরের ভেতরে যে ঊর্জাটা রয়েছে? ধরে নিতে পারো তাই। এখানে বিষ্ণু তত্ত্ব রয়েছে, ওখানে শিব তত্ত্ব রয়েছে। অ্যাকচুয়াল জগন্নাথ তত্ত্বটা কি জানো? হরিহর মিলিত তনু। হরিহর হর কিন্তু একই। এক সংসারী তো দুজা বৈরাগী। হরিহর আত্মা। হরিহর আত্মা যাকে বলে। হ্যাঁ, সে একটা হিন্দিতে খুব একটা সুন্দর, এখন আমি শুনছিলাম যে এক বংশী সে সুর, বংশী কে সুর সে লুভায়, দুজা আপনি তাণ্ডব চালায়। মানে এরা এরকম তত্ত্ব। আবার একজন আর একজনকে ছাড়া থাকতে পারে না। তুমি যদি বৃন্দাবন তত্ত্বে একটু আমরা জাস্ট পুরী থেকে একটু শিফট করছি, জাস্ট তুমি যদি বৃন্দাবন তত্ত্বে আসো, ওখানে দেখতে পাবে রাধা বল্লভজি বলে একটি বহু প্রাচীন বিগ্রহ রয়েছে, যেটা আমরা দেখতে পাবো আত্মদেব নামক একজন ব্রাহ্মণ মহাদেবের সেবা করছে। চলো আমরা সবাই এখন যদি আত্মদেবের কাছে উপস্থিত হই, দেখবো আত্মদেব ধ্যানস্থ, মহাদেবের ধ্যানে ধ্যানস্থ, সাধারণ ব্রাহ্মণ, অত কিছু কিন্তু জানে না। হঠাৎ তার সামনে শিব এসে উপস্থিত, মহাদেব, দেবাদিদেব মহাদেব উপস্থিত। বলছে প্রভু আপনি? বলছে হ্যাঁ আমি তোমাকে বর দিতে এলাম। বলছে প্রভু আমি তো বর পাওয়ার জন্য আপনার সাধনা করছি, আপনার পুজো করিনি। আমি দেখেছি, আমার পিতাকে করতে দেখেছি এইরকম ভাবে আপনার সেবা, আমার পিতামহকে করতে দেখেছি, তো আমিও করছি তাদের মতো দেখে দেখে। আমি ব্রাহ্মণ, আমি জাতিতে ব্রাহ্মণ, আমার দেব পূজার মানে এই আছে, অধিকার আছে, আমি তাই করছি। বলছে দেখো তোমরা বংশানুক্রমিক করছো বটে, কিন্তু আজকে তোমাদের এই বংশের আমার দর্শন লেখা আছে, তাই আমি এসেছি। তো আমি তো তোমাকে কিছু দেবো। বলছে প্রভু আমি তো কিছু চাই না। বলছে না, আমার দর্শন তো বিফল যাবে না, তোমায় আমি কিছু দেবো। বললো ভোলা ভালা ব্রাহ্মণ ছিল, অত কিছু জানতো না। বললো ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিন। মহাদেব যখন চোখ বুঝে ধ্যানস্থ হলেন, তখন ওনার হৃদয় কমল থেকে বেরিয়ে আসে প্রস্ফুটিত রাধা বল্লভ লালের বিগ্রহ, যেটিকে কোটি কল্প ধরে মহাদেব গোপনে কৈলাসে সেবা করে এসেছেন। রাধা বল্লভ বিগ্রহ, যে যার চোখ হচ্ছে করুণাময়, তুমি বৃন্দাবনে গেলে আজও সেই বিগ্রহ দেখতে পাবে, সেটি ওকে দান করলো। অযাচিত পাওয়া। এরম জগন্নাথ অনেককে আছে, জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ দেব এরকম অযাচিত ভাবে অনেক কিছু দিয়ে যান, অনেককে অনেক কিছু দিয়ে যান, যে যাচনা করেইনি, কারণ জানে এটা দিলে সে রাখতে পারবে। দেখো আজও কিন্তু বৃন্দাবন আমরা গেলে ওই আত্মদেব ব্রাহ্মণেরই পরিবারের যারা আছেন, বা তার বোধহয় কন্যা সম্প্রদায় যারা রয়েছেন, তাদের দৌহিত্র বংশজ বোধহয়, তারা কিন্তু আজও সেই সেবাটা করে যাচ্ছে, সেই সেবাটা করে যাচ্ছে। তবে একটা কথাই আমরা বলবো, তোমার এই ঊর্জার কথা দিয়ে বলি, ঊর্জা তো একটা আছে, এটাকে তো অস্বীকার করা যায় না ভাই, ঊর্জা একটা আছে। ঊর্জাটা আছে বলেও কিন্তু আজও কিন্তু জগন্নাথ মন্দিরের ওই সুষ্ঠু সামাজিক, মানে যাই হোক, ওরা কিন্তু সেবা, অত প্রসাদ সবার মধ্যে বিলিয়ে দেওয়া। তুমি আনন্দবাজারে দাঁড়িয়ে সত্যি যেন ওটা আনন্দবাজার, চারদিকে অন্যের মানে একদম ব্রহ্ম। আর একটা জিনিস জানবে, জগন্নাথ তত্ত্ব এমনই একটা তত্ত্ব, ব্রহ্ম শব্দটা কিন্তু এর সাথে খুব ভালোভাবে যায়। দেখো আমি তিনটে কথা বলছি, দারু ব্রহ্ম জগন্নাথ নিজে, ওনার প্রসাদ অন্ন ব্রহ্ম, এবং উনি নিজে, ওনাকে পড়ানো হয় মাঝে মাঝে শব্দ ব্রহ্ম, অর্থাৎ গীত গোবিন্দের শ্লোক ওনার কাছে গাওয়া হয় বা পড়ানো হয়। জয়দেব যেটা জয়দেবের গীত আমরা গোবিন্দ পড়েছিলাম 100 বার, জয়দেবের গীত গোবিন্দ। এই বিষয়ে একটা জিজ্ঞেস করি, সামনেই রথ আসছে, তো জগন্নাথ দেব আবার রথে চড়বেন, গুন্ডিচা মন্দিরে যাবেন। এই রথযাত্রাতে আমরা দেখি যে তিনটে আলাদা আলাদা রথ থাকে, আর তিনজন দেবতা তিনটে আলাদা রথে থাকে। তো জগন্নাথ তো রথে করে চলে গেলেন, তখন এই মন্দিরে কি মানে এই মন্দিরের বিগ্রহ শূন্য থাকে না। এই মন্দির তখন তুমি যদি যাও, যেটা আমার ওদের মুখে শোনা, জগন্নাথ মন্দির, তোমাকে আমি একটু সাইন্টিফিক ব্যাখ্যাটা দিই। ধরো ওই মন্দিরে রত্নবেদিতে ঠাকুর বসে রয়েছেন,
ঠিক আছে, বছরে ধরে নাও এই আজ স্নান যাত্রা থেকে তোমার ওদিকে হচ্ছে গুরু পূর্ণিমা, এক মাস হয়েছে ঠাকুর ওই রত্নবেদিতে থাকবে না। তো এই একটা মাস ওরা মন্দিরটার মধ্যে কনস্ট্রাকশনাল কাজগুলোকে কমপ্লিট করে। যদিও এখন মন্দিরে আমরা দেখতে পাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়েছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না, আমি সেই সব কন্ট্রোভার্সিতে যাই না, কিন্তু আমার যেটা মনে হয় পুরো ঠিকঠাক করাটা ওরা এই এক মাসের মধ্যে রেডি করবে। আচ্ছা, এক মাসের মধ্যে ওরা রেডি করবে, এবং এখানে মনে রাখতে হবে এক মাসের মধ্যে ধরে নাও প্রথম কয়েকটা দিন জগন্নাথ দেব ওই অনবসর গৃহেতে থাকবেন, যেখানে ওনার সেবা হবে। আমরা যেটা জানি মিষ্টি পাঁচন, মিষ্টি পানা যেটা ওনাকে নিবেদন করে, এটা কিন্তু দৈতাপতিরাই তৈরি করবে, করে ওটা ভোগ প্রসাদ দেবে, দিয়ে এটা আমাদের কাছে আসবে। এইটা হয়ে গেল বেশ কিছুদিন, তারপর রথ উপলক্ষে উনি চলে গেলেন। ওই রথের দিনটা ধরো বা নবযৌবন উৎসব আর রথ, এই দুটো দিনের জন্য উনি রত্নবেদিতে ঢুকলেন, রত্নবেদিতে বসলেন, তার জন্য ওনার যা ভোগ প্রসাদ সমস্ত কিছু হবে। হওয়ার পর উনি নেমে চলে গেলেন গুন্ডিচা বাড়িতে, তখন পুরো সেট আপ চলে গেল গুন্ডিচা বাড়িতে। গুন্ডিচা বাড়িতে আবার 7 দিনের পর উনি যখন ফেরত আসছেন উল্টো রথেতে বাহুড়া করে, বাহুড়ার পরই কিন্তু সেদিন উনি রথের মন্দিরে ঢুকছেন না, ওনাদের কিছু রিচুয়ালস রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে সোনাবেশ, একটা হচ্ছে অধরপনা, আর লাস্ট যেদিন নীলাদ্রি বিজয় হয়, নীলাদ্রি বিজয় শব্দের অর্থ ওনাকে ঠাকুরকে মন্দির থেকে মানে রথ থেকে নামিয়ে এতে মন্দিরে নিয়ে যাবে। এবং সেদিন ওইখানে আপামর সবাই রসগোল্লার ভোগ দেয়, দেখবে রাস্তায় রসগোল্লা বিক্রি হচ্ছে, ও ছত্রভোগের মতো, তুমি কিনে ওখানে হে জগন্নাথ গ্রহণ করো, দেখবে ঠাকুর ঠিক গ্রহণ করবে, ঠিক গ্রহণ করবে। জগন্নাথ তত্ত্বটাই এমন, কোনো নিয়ম কোনো মন্ত্রের কিচ্ছু দরকার নেই, শুধু সব ঠিক আছে তো, তুমি নিজে ঠিক থাকো, আমাকে আনন্দে রাখো, ব্যাস। আচ্ছা সুশান্ত দা, আর একটা কোয়েশ্চেন অ্যান্সার দিন, যেটা আপনার কাছে আমাকে জানতে হবেই, যেটা হচ্ছে ধরুন একজন প্রবল নাস্তিক, যে সায়েন্স ছাড়া কিছু মানে না, এই জেনারেশনটাকে আমি একটু কন্ট্রোভার্সিয়াল ভাই বলছি, আমি দেখেছি এই জেনারেশনের ছেলেমেয়েরা একটু নাস্তিকতা তাদের মধ্যে বেশি, আমি দেখেছি, বাট এক্সেপ্ট আস, আমাদের ছাড়া আমরা একটু আস্তিক কোচের মানুষ। তো আমি যেটা প্রশ্ন করতে চাইছি যে ধরুন যে প্রবল নাস্তিক, বাট সে ওই একটা দিন রথযাত্রার দিন গিয়ে ভগবানের উদ্দেশ্যে মিষ্টি দিচ্ছে, যে ভগবান তুমি আমার মনস্কামনা পূরণ করো, তুমি মিষ্টি গ্রহণ করো, ভগবান কি তার কথা শুনবে? দেখো, সে যদি কায় মনোবাক্যে পবিত্রভাবে প্রভুকে জানায়, ঠিক আছে, অথচ সে যদি দেখা যায় চরম নাস্তিক, তার উপর যদি সে মনে করে যে আমি কৃপা করব, সেখানে তুমি কে আর আমি কে, ও ঠিক করে দেবে, তার ব্যাপার সেটা। তবে হ্যাঁ, একটা কথা বলবো, সে তো জানাচ্ছে, তো একদিন হলেও সে তো যাচ্ছে, তো ওই তাতেই হবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথা, এই তাতেই হবে। এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আছে, তাহলে তার কি সেখানে মাইন্ডসেট মানে হচ্ছে মাইন্ড পাওয়ার বা ম্যানিফেস্টেশনটা কি কাজ করছে মোর দ্যান ডিভোশনাল ওয়েতে? দরকার নেই ডিভোশনাল ওয়েতে কাজ করুক না করুক, আমি এখানে ঠাকুরের একটা কথা টানবো, হাতটা তো জোর করছে, মাথাটা তো ঠেকাচ্ছে, প্রণাম তো করছে, আর 1% হলে তাতেই হবে, 1% হলে তাতেই হবে। এইসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা কি জানো তো, কে মানে না দেখা, কিন্তু ওই যে হাতটা তো জোর করছে, মানে হয়তো মনের কোথাও বিজ্ঞান ভর্তি, সেখানে আর্কিমিডিস, সেখানে গ্যালিলিও, সেখানে যারা যারা রয়েছে সব, নিউটন থেকে শুরু করে সবাই বসে রয়েছে, কিন্তু ওই কোথায় 1% হলেও ভক্তি তত্ত্বটা তো রয়েছে, ওই সেই তত্ত্ব দিয়ে সে প্রণামটা করছে, তো সেই 1%টা দিয়ে ওতেই হবে, আচ্ছা ওতেই হবে, ভালো যা তা অল্প ভালো। আচ্ছা, একদম। তো একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে আমি যাবো আবার। আচ্ছা, বলো। পার্টিকুলারলি একটু আগে তুমি যেটা বললে যে যখন জগন্নাথ দেব রথে চলে আসেন, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রথের দড়ি টানতে পারে। তো আমরা দেখেছি অতীতেও যে জগন্নাথ মন্দিরে লেখা থাকে যে অর্থোডক্স হিন্দু ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, এইখানটা এটা তাহলে আবার ওখানে যে কেউ দড়ি ধরে টানতে পারে, ওই জন্যই তো কোনো রকম। হ্যাঁ, ধরো প্রভু এইখানেই আমাদের সনাতনীদের সার্থকতা, যেখানে ভগবান বলছে ঠিক আছে 365 দিনের এই বেশিরভাগটা তো তোরা কেউ আসতে পারিস না, পতিত পাবন মূর্তি দেখবি সিংহ দরজা থেকে একটুখানি ভেতরে ঢুকলেই দেওয়ালের মধ্যে একটি জগন্নাথ মূর্তি, শ্রী জগন্নাথ, একলা জগন্নাথ। আমার ঠাকুমা বলতেন বা দিদার মুখে শুনেছি পতিত পাবন মূর্তি, পতিত পাবন একা যখন ঠাকুর থাকে, তো ওই মূর্তি ধরে রয়েছে সেখানে, তাকে তারা দূর থেকে তুমি দেখতে পাবে, ওই মূর্তি দেখে অনেকে প্রণাম করে, এরকম বাহু তুলে তাকে নতমস্তক হয়ে চলে যায়। প্রভু তাদেরকে বলছে তোদের চিন্তা নেই, আমি তোদের জন্য বেরোবো। তুমি দেখো অরিত্র কতটা এখানে তার লেভেলটা, কতটা আমাদের নজর থেকে কতটা সে হাই, সে বলছে দরকার নেই, আমি বেরোবো, সেখানে আমার সুদর্শন আগে যাবে, তারপর আমার দাদা নামবে, তারপর বোন নামবে, তারপর আমি গাড়িতে তুলে দিই, আমি লাস্টে নামবে। এবং শুধু ধরে রাখবে, ওরা বড় ঠাকুর যখন নামবে, বড় ঠাকুরের কিন্তু প্রচন্ড মান সম্ভ্রম নিয়ে বড় ঠাকুর নামছে,
সুভদ্রাও তাই, সুভদ্রাকে ওরা কখনো মাটি স্পর্শ করায় না, সুভদ্রা সবসময় আকাশময় আকাশ দিকে মুখ করে ওরা কাঁধে করে সুভদ্রা মাকে নিয়ে আসে। প্রভু যখনই নাবে যত ওদের অত্যাচার, হ্যাঁ, মারধর করে ছিঁড়ে দেবে, তার ব্যাপার, এগুলোর কারণ কি? তার ব্যাপার, এগুলো ধরে নাও ওরা প্রভুকে একদম নিজের মতন ভাবে। আচ্ছা, ওরা প্রভুকে একদম নিজের মতন ভাবে। তুমি একটা ছোট্ট আমি কথা বলছি, তুমি শুনবে নাথদ্বারা বলে একটা খুব প্রাচীন শ্রীনাথজির মন্দির রয়েছে, আমার মোস্ট প্রবাবলি রাজস্থানে। ওখানে যখন যাবে দেখবে নাথদ্বারাতে ভগবান এরকম হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, একটা হাত এরকম তোলা, একটা হাত এরকম নিচের দিকে নামানো, ওটিও শ্রীকৃষ্ণ মূর্তি, রাধাকৃষ্ণ মিলিত তনু। ওখানে যখন ব্রজবাসীরা যায়, ব্রজবাসীরা গিয়ে বলে যে এই দেখো এখানে আমাদের লালা রয়েছে, এরকম ভাবে মানে নজরটা শ্রীনাথজিদের চোখ, শ্রীনাথজির চোখটা নিচের দিকে থাকে, তখন ওরা খুব নানা রকম ভাবে হাসানোর চেষ্টা করে তাকে। এখানেও জগন্নাথকেও ধরে নাও তাই, এখানেও জগন্নাথকে ধরে নাও তাই। এটা সম্পূর্ণ ওড়িয়া সংস্কৃতি, ওড়িয়া সংস্কৃতিতে বা উড়িষ্যার যেটা সংস্কৃতিতে সেখানেই কিন্তু এইরকম। তবে আমাদের কাছে আজও জগন্নাথ আদরের বস্তু, বাঙালি আর জগন্নাথ একাকার। ঠিক কথা। ওকে কোথাও বেড়াতে যাবো না, পুরীতে যাবোই, এবং পুরীতে যাওয়া মানে তুমি চরম নাস্তিককেও দেখবে একদিন হলেও কিন্তু মন্দিরে যাবে। এবং আমি শুনতে পাই এবং খুব ভালো লাগলো, আস্তে আস্তে নাকি মন্দিরের ভেতরে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, পোশাক আশাকের মধ্যে নাকি অনেক কিছু, এভাবে বলবে এটা ঠিকই করেছে। তুমি তার কাছে যাচ্ছ যখন, একটু মান সম্মান তাকেও দাও, নিজের মধ্যেও রাখো। পোশাক আশাকের মধ্যে শুনতে পাচ্ছি, কানে এসেছে, বা আমি দু একটা জায়গায় পড়ছিলাম এরকম একটা ধুতি পড়তেই হবে, স্টিচ করা কোনো কিছু পরা যাবে না, মানে ছেলেরা ধুতি পরবে, মেয়েরা শাড়ি পরবে, ধুতি পরে ঢুকতে হবে। মানে এটা ভালো করেছে। তুমি কোনো রকমের প্যান্ট শার্ট পরে যেতে পারো। ধরো আমি কিছুদিন আগে তোমার মল্লিকার্জুন গেছিলাম, মল্লিকার্জুনে কিন্তু তোমার একই সিস্টেম, তুমি যদি বিগ্রহ স্পর্শ করতে চাও তোমাকে কিন্তু পট্টাম্বর পরতেই হবে, মানে ওদের ভাষায় যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের যেটা ধুতি আছে সেটা। আমি সেখানে আমাদের বঙ্গীয় স্টাইলে যেরকম ধুতি হয় ওরকম ধুতি পরে গায়ে চাদর দিকে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখছে, ভালো লাগছে, দেখো এও এসছে। আর একটা জিনিস খুব ভালো লাগে, ওরা কপালে ত্রিপুণ্ড, মাথায় কুমকুমের টিকা দিয়ে কিন্তু বেরোয়, এটা আমার ওদের খুব ভালো লাগে, আমি দেখেছি। এইটা তো বেসিক্যালি হিন্দুদেরই রিচুয়াল, কিন্তু আজকের ডেটে হয়ে গেছে কি, আজকে তুমি বেরোচ্ছ বাড়ি থেকে, তুমি তোমার কাজে যাচ্ছ, তুমি একটা ত্রিপুণ্ড অঙ্কন করে একটা কুমকুমের টিকা লাগিয়ে বাড়ি থেকে বেরো, তোমাকে আরে সুভাষিসের হলো কি, এরকম হয়ে গেল কি করে? কিন্তু না ভাই দেখো, আমাকে হয়তো দেখতে পাবে, হয়তো জানি না এখনো দেওয়া আছে নাকি, আমি কিন্তু রোজ কপালে ত্রিপুণ্ডও কাটি এবং কুমকুমের টিকাও। এটা আমি সাউথ থেকে ফিরে এসে, সাউথ থেকে ধরে নাও আমার অর্ধেক ভারত মানে গুরুদেবের আশীর্বাদে যতটুকুনি আমি পেরেছি, যতটা পেরেছি ঘুরে এসেছি, কিন্তু আমি সাউথ থেকে এই কালচারটা নিয়ে এসেছি, আমার এই কালচারটা খুব ভালো লাগে। ওখানে ম্যাক্সিমাম ছেলেদেরকে আমি দেখেছি, ম্যাক্সিমাম পুরুষদেরকে আমি দেখেছি সকাল হতে না হতে একটি ত্রিপুণ্ড কাটে, ত্রিপুণ্ড কেটে কুমকুম বা হলুদের একটি তিলক কেটে ওরা কিন্তু নিয়ে, এবং সারাদিন ওইভাবে থাকে, খুব ভালো লাগে আমার এটা। তো আজকে ওভারঅল তুমি যা যা বললে আমাদের জগন্নাথ সম্পর্কে, মানে অনেক অজানা জিনিস আমরা জানলাম, কিন্তু সবথেকে বড় কথা জানার শেষ নেই, মানে যেটা তোমাকেই কোট করে বলছি যে এটা একটা 10 মিনিটের বা 15 মিনিটের বা 1 ঘন্টার সেশনে আমরা জানা সম্ভব নয়, তার কারণ এটা তো বিশাল 3-4 ঘন্টা লাগবে, মানে এটা মোটামুটি মনে হচ্ছে আরো বেশি ঘন্টা আলোচনা আরো বেশি জগন্নাথ তত্ত্ব, এক একটা তত্ত্ব যদি আলোচনা করা যায় সত্যি আলাদা আলাদা রকম এক একটা থেকে এক একটা জিনিস বেরিয়ে আসবে, সেটা আলোচনা। এবং সত্যি কথা বলতে গেলে কি জানো তো, আমি কিচ্ছু জানি না, জগন্নাথ কৃপা করে, গুরুদেবের আশীর্বাদে যতটুকানি গুরু কৃপা করে ততটুকানি বলতে পারি, গুরু সব, জগন্নাথই সব। ওই জন্য আমাদের মানে এতেই একজন সিনিয়র গুরু ভাই আছেন, গুরু ভাই এই কথাটা খুব বলেন যে দীক্ষা যদি নাও হয় বা গুরুকরণ যদি নাও হয়, পুরীর জগন্নাথ বা কাশীর বিশ্বনাথকেও কেউ যদি গুরু বলে মনে করে থাকে না, এই দুই তত্ত্ব কিন্তু দু হাত ধরে তার ঠিক তাকে তড়িয়ে দেবে। গুরুতত্ত্বটা তো একটা মানে সেই শিবতত্ত্ব প্রকাশায় ব্রহ্মতত্ত্ব প্রকাশিনে এইরকম ব্যাপার। ঠিক কথা। তো আমরা চাইবো এরকম এপিসোড আরেকবার হোক, যাতে আমরা আরো একটু বেটার ভাবে জানতে পারি, হয়তো আমরা আরেকবার একটা এপিসোড করতে পারি জগন্নাথ দেবকে নিয়ে এবং রথযাত্রা নিয়ে। তো সামনেই রথযাত্রা, তো রথযাত্রা বেশি দিন বাকিও নেই, মানে আজকে স্নানযাত্রার পরেই রথযাত্রা, যেটা আর একটা বড় ইভেন্ট। তো আশা করি এরকম রথযাত্রা স্পেশাল এপিসোড এর মধ্যে যদি আমরা আনতে পারি তাহলে আরো ভালো লাগবে। এবং বাকি তুমি বলতেই পারো মিত্র যে আমরা আপামর বাঙালি যেটা অনুমান করি যে রথ টানলেই দুর্গা আসে। ঠিক কথা, রথের টান মানেই দুর্গা আসবে, ওদিকে রেডি, মা বলবে এবার আমিও যাবো, হ্যাঁ রথ টানলেই দুর্গা আসে, এইটাই।
তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আরেকজন নতুন অতিথিদের সাথে, যেখানে আপনারা এরম ইনফরমেটিভ অজানা তথ্য জানতে থাকবেন। তো নমস্কার আরেকবার আমাদের এই চ্যানেল। নমস্কার। আর সবাইকে আরেকটা কথা আমি বলবো, যেহেতু রথযাত্রা আসছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।